ওহ, ম্যাচ হলো। আর্জেন্টিনা সেই শেষ মুহূর্তে জ্বলে উঠল এবং 3-1। হ্যাঁ, সুইজারল্যান্ড ভালো খেলেছে। লাল কার্ড দেখানোর ফলে 10 জনে খেলতে হয়েছে, অনেকটা সময় 10 জনে খেলেছে, ভালো খেলেছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আর্জেন্টিনা আগের ম্যাচে যেমন ঠিক সেই শেষ মুহূর্তে জ্বলে ওঠা, শেষ 13 মিনিটে তিনটে গোল, আর আজকে একেবারে শেষ মুহূর্তে এক্সট্রা টাইম খেলা হচ্ছিল, শেষ মুহূর্তে পরপর দুটো গোল এবং 3-1 নিয়ে চলে যাওয়া স্কোরকে, এটা আর্জেন্টিনার পক্ষেই সম্ভব। আজকের ম্যাচ আর্জেন্টিনা খুব ভালো খেলছিল না প্রথম দিকে। আমি কমেন্ট্রি শুনছিলাম, যারা কমেন্ট্রি করছিলেন তারাও নানান সব হতাশা প্রকাশ করছিলেন যে কি করছে, খুব টায়ার্ড লাগছে পুরো টিমটাকে, মেসি তো সেরকম নিজেকে মেলে ধরতে পারছেন না। কিন্তু আমার না কোথাও একটা ভাবনা ছিল, আগে খেলা শেষ দিক পর্যন্ত যাক, কারণ আর্জেন্টিনা এমন একটা টিম, এরা শেষ মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তাই কিন্তু হলো। পেশাদার টিম তো একটু অগোছালো ভাব সব থাকে, কিন্তু এরা শেষ মুহূর্তে স্কোর করে ম্যাচকে বের করে আনা, এই দক্ষতা ক্ষমতা কিন্তু আছে। তাই হলো, সেমিফাইনালে পৌঁছে গেল ফের আর্জেন্টিনা। ইংল্যান্ডের মুখোমুখি হবে, আবারও সেই ফাইনালে পৌঁছে যাওয়ার মতো একটা অবস্থা, আর একটা মাত্র ম্যাচ, সেটা জিতলেই আবার বিশ্বকাপ ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন এবারও যদি মানে আরেকটা ম্যাচ জিততে পারে, ফের ফাইনাল উঠে যাওয়া। তো ফলে আর্জেন্টিনার ওভারঅল পারফরমেন্স ভালো, তবে এই শেষ শেষ দিকের ম্যাচগুলো একটু টান 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 করে গিয়ে গিয়ে ম্যাচকে বের করে আনছে, এটা হচ্ছে। কিন্তু জিতছে মানে পিছিয়ে পড়ে বা এমন একটা জায়গায় অবস্থা যে সেখান থেকে মনে হচ্ছে না আর এগোতে পারবে, আবার সেখান থেকে দুম করে একটা কিছু স্কোর করে দিয়ে বেরিয়ে আসা। তো এটা ম্যাচের ব্যাপার, এবং এটাই মানে পেশাদারিত্ব, যে শেষ মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে, একেবারে ভেঙে পড়ার কিছু নেই। তো সেই জায়গা থেকে দর্শক আর্জেন্টিনা ফের কিন্তু ম্যাচে ফিরলো। মানে এটা একটা, মানে যারা ফুটবল প্রেমী আমাদের এখানকার, বিশেষ করে আমাদের এখানে তো দুটো দলের সমর্থক সব থেকে বেশি, একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে আর্জেন্টিনা। আরও অন্যান্য দলের সমর্থক আছেন, ইদানিংকালে অন্যান্য দলের সমর্থক আরও হচ্ছেন। কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়লে আমরা 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 ছোট থেকে দেখে আসছি ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা সেই মারাদোনার জন্যে মানে এটা ফেমাস হয়ে যাওয়া, সেখান থেকে মানুষ, এবং তাদের ফুটবল একটা অন্য ঘরানার ছিল। তো যাই হোক, আর্জেন্টিনা জিতছে মানে বিশ্বকাপের জৌলুস থাকছে। মেসি খেলছেন, মেসির প্রতি আলাদা আবেগ আমাদের এখানে আছে, আর মেসি কাণ্ড তো মনে আছে। সব দিন যে সব ফুটবলার খুব ভালো খেলবেন, সব সময় যে বিরাট সংখ্যায় গোল করবেন, সেটা তো না। কিন্তু ওভারঅল জয়টা একটা বড় ব্যাপার। তো জয়টা এসেছে মানে ফের ফাইনালে যাওয়ার একটা জায়গায় চলে এসছে এই টিমটা। এখন দেখা যাক, আর একটা মাত্র ম্যাচ আছে ফাইনালে ওঠার আগে, সেটা কি হয়। আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি, এমনি উঠতে হতো, বাড়িতে থাকলেও উঠতে হতো, কারণ এই ম্যাচ দেখতে হতোই, মানে বেলাতে উঠলেও এই ম্যাচ দেখতে হতো। কিন্তু আমি তো সকাল সকাল উঠে একটু কলকাতার দিকে চলে এসেছি, তো পুরো ম্যাচকে গাড়িতে আস্তে আস্তে দেখেছি। তো নিশ্চয়ই হয়তো আপনারা দেখেছেন। কিন্তু আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত, মানে এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমি আবার সবসময় নতুন টিম যারা ভালো খেলে তাদেরকে সমর্থন করি। তো সেই হিসেবে সুইজারল্যান্ড ভালো খেলেছে, কিন্তু আর্জেন্টিনা জিতেছে, তাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু সুইজারল্যান্ডের ফুটবলও কিন্তু মনে রাখার মতো। সুইজারল্যান্ড এবারই যে প্রথম ভালো খেললো তা না, সুইজারল্যান্ড এর আগেও দেখবেন, এর আগের বিশ্বকাপ যে হয়েছে, তার আগের বিশ্বকাপ হয়েছে, সেখানেও কিন্তু সুইজারল্যান্ড ভালো খেলেছিল। সুইজারল্যান্ড কিন্তু ফুটবলে একটা নজর কিন্তু আগেই কেড়েছিল, আগেই কয়েকটা বিশ্বকাপ দেখবেন, সুইজারল্যান্ড কিন্তু নজর কেড়েছে, ফলে ওখানকার ফুটবলার বা ফুটবল ভালো কিন্তু হচ্ছে। এবারের বিশ্বকাপও অনেকগুলো টিম, মানে এই যে যারা বিশ্বকাপ জেতে তাদের বাইরে আর কি, অনেকগুলো টিম কিন্তু নজর কেড়েছে। এটাই হওয়া উচিত, এবং এবারে বিশ্বকাপ বিরাট মাপের একটা বিশ্বকাপ, 48টা টিম বিশ্বকাপে অংশ নিয়েছে। তো সেখানে অনেকেই তাদের ফুটবল দেখানোর সুযোগ পেয়েছে, অনেক দেশ। তো সেই হিসেবে সত্যিই ভালো একটা ফুটবল বিশ্বকাপ হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে 48টা টিমকে নিয়ে বিশ্বকাপ কবে কী হবে, কবে শেষ হবে। কিন্তু এখন মনে হচ্ছে কবে শেষ হয়ে গেল, আর তো মাত্র চার, মানে সেমিফাইনাল এবং ফাইনাল এবং থার্ড পজিশন একটা ম্যাচ হবে।
তো শেষ হয়ে গেল, তো এতগুলো ম্যাচ শেষের দিকে চলে এলো, কবে যে একটা মাস পার হয়ে গেল আমরা বুঝে উঠতে পারছি না বিশ্বকাপ দেখতে দেখতে। তো এটাই হয়, খেলা একটা আলাদা ব্যাপার আছে, ফুটবল আমাদের কাছে একটা বড় আবেগের। তো যাই হোক দর্শক, বিশ্বকাপ শেষের পথে, কিন্তু শেষ হাসিটা কে হাসবে এটা এটা হচ্ছে একটা বড় ব্যাপার। মেসির কাছে একটা বড় ব্যাপার এই জন্য, মেসি যেভাবে খেলে এলেন বিশ্বকাপটা, এবং ফুটবলার হিসেবে যথেষ্ট একটা নাম করেছেন। এখন বিশ্বকাপের পারফরমেন্সে যদি আরও একটু মাত্রা তৈরি করেন, ফলে তার ইতিহাস আরও বড় করে লেখা হবে, এটা তো বলাই যায়। তো যাই হোক দর্শক, এবার সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ রয়েছে আমাদের সামনে, দেখতে হবে। নিশ্চয়ই আপনারা দেখছেন, টিভির পর্দায় বা অ্যাপের মাধ্যমে দেখছেন আপনারা। তো আপনাদের কেমন লাগলো আজকের ম্যাচ? আজকের নিশ্চয়ই বলবেন যে আর্জেন্টিনা প্রথম দিক থেকে খুব একটা খুশি করতে পারেনি, একটা গোল হয়তো করেছিল প্রথমে, কিন্তু পরের দিকে ম্যাচ খুব একটা ভালো খেলছিল না। কিন্তু সেটা বললে তো হবে না, ম্যাচ মানে ওঠা পড়া চলে, কিন্তু শেষ মুহূর্তে যে গোলগুলো হলো, শেষ মানে 2 নম্বর গোলটা যে আর্জেন্টিনা যে গোলটা করেছে, মানে এত সুন্দর বলটাকে রাখলো, মানে গোলরক্ষকের মানে ক্ষমতা আছে ওটাকে আটকানোর, এত সুন্দর প্লেস করা হয়েছিল। আর পরের গোলটা তো দেখলেন, ব্যাকে এলো আবার, মানে ধাক্কা পেয়ে ব্যাকে এলো আবার, পরে একজন সুন্দর করে বলটাকে প্লেস করে দিলেন। তো এই হচ্ছে আর্জেন্টিনার ফুটবল। আফটার অল মানে জয় এসছে আর্জেন্টিনার, 3-1 জয়, একটা বিরাট ব্যবধানে জয় বলবো কোয়ার্টার ফাইনালে। তো এবার সেমিফাইনাল দেখার অপেক্ষা, সেই ম্যাচ আরও টানটান হবে যেটা মনে করা হচ্ছে। তো আপনাদের কি মনে হয় পরের ম্যাচ কি হবে এবং কি দেখছেন? মানে ম্যাচ মানে টুর্নামেন্ট তো ছোট হয়ে চলে এলো, আপনাদের কি মনে হচ্ছে এবার চ্যাম্পিয়ন কে হবে? কে 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 ফাইনালে উঠবে তার আগে বলুন। নিশ্চয়ই আপনাদের মতামত রাখবেন দর্শক, এবং আজকের ম্যাচে কার খেলা বেশি ভালো লেগেছে সেটাও বলবেন। যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।